সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আজকে খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখবাড়ি। এখন শেখ হাসিনা আজকে ভাষণ দিবেন এমন একটি কথা কিন্তু বলেছিলেন। এই কথাটাকে কেন্দ্র করে আজকে দেখা গেল আবার ছাত্র জনতারা ক্ষিপ্ত হয়েছেন। ক্ষিপ্ত হয়ে খুলনার শেখবাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেখানে দেখা গেল অনেক ছাত্র জনতা তারা সকলে মিলে এই বাড়িটি ভাঙতেছে এবং এই বাড়িটি সর্বশেষ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তারা যে অপরাধ করেছে সেই অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করিতেছে, এটাই এখানে বোঝানো হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে গেছেই, তার সাথে তার নেতা কর্মীরা অনেক পালিয়েছে এবং যারা পালাতে পারে নাই তারা কিন্তু জেলখানার ভিতরে বন্দী আছে। 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 6 মাস পূর্ণ হবে। 6 মাস পূর্ণ হতে না হতেই দেখা গেল আবার আরেক আন্দোলন শুরু হয়েছে। খুলনা শেখবাড়ি ভাঙচুর করতেছে, আবার এখান দিয়ে ঢাকা 32 নম্বর বাড়িতেও আক্রমণ করেছে। আপনারা দেখেছি খুলনা শেখবাড়ি ভাঙার যে প্রতিবেদন আমরা দেখি, এখানে কি লেখা আছে। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। আজ বুধবার রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি কর্পোরেশনের 2টি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খুলনা নগরের ময়লাপুতা এলাকায় অবস্থিত ওই বাড়িটি খুলনা শেখবাড়ি নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিন সহ আরো কয়েক ভাই থাকতেন। ওই বাড়ি থেকেই মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। গত 4 আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। বাড়িতে শুধু ইট পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল। সম্মানিত দর্শক, আপনারা বুঝতেই পেরেছেন শেখ হাসিনার চাচার বাড়িটি কেন ভাঙচুর করতেছে। এখন শেখ হাসিনার অস্তিত্ব এই দেশে থাকবে না, এটাই টার্গেট। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার অস্তিত্ব বাংলার মাটি থেকে বিলীন হয়ে যাবে, এমনই পরিস্থিতির শিকারে পড়েছে তারা। এমন পরিস্থিতি কতদিন থাকবে এটা আমাদেরও জানা নেই। দেশটা কতদিন পর আবার নিয়ন্ত্রণ হবে। একের পর এক দেখা যাচ্ছে আন্দোলন আর থামছেই না। শেখ হাসিনা চলে গেল, আবার শেখ হাসিনা কি বললো, কি ভাষণ দিবে, এটা নিয়েও আন্দোলন করে আবারও ভাঙচুর। আবার 32 নম্বর বাড়িটিও ভাঙচুর করতেছে, আমরা একটা ভিডিওতে দেখেছি। পরবর্তীতে কি হয় এটা এখনো বলা যাচ্ছে না। সামনের ভবিষ্যৎ কেমন যাবে এটাও বুঝতে পারলাম না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।